হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো পাহাড়ি জীবনযাপনের ব্লগ আমরা খুব বেশি রকম করতেছি ইদানিং, ভালো লাগে। তো নতুন শার্ট পরছি, আমাকে কেমন লাগে একটু জামাই জামাই ভাব না, ব্লগের মধ্যে তুলে ধরলাম। আর কোহিনুরকে কেমন লাগতেছে ফকিনি ফকিনি ভাব, তাই না গাইস? তোমরা বলে দিও। ওর জামার দাম মাত্র 300 টাকা। উচিত কথা কইলে ফকিনি ফকিনি ভাব। তোমার তো শার্টের দাম 100 টাকা। আমার সাথে তো দেখে বেলা হয়। গাইস, আমি ব্লগ করতেছি। আমাদের পাহাড়ি জীবন যাপনে সবাইকে স্বাগতম। ঈদের দিন খুব ভালো লাগতেছে, আর ঈদের শুভেচ্ছা সবাইকে। কোহিনুর সালাম করছে, সালামি পাওয়ার আশায়। ওকে সালামি এখনো দিছি না, দিমু 20 টাকা। গাট্টি বয়সে আমার হাতানে গাট্টি গাট্টি ওয়ানের 20 টাকা কাইট। আর এই আমাদের এই পুরো এলাকাটা হচ্ছে জঙ্গল পাহাড়। আমি ইতিমধ্যে হচ্ছে আমাদের পাহাড়ের পুরো একটা ব্লগ তুলে ধরতে পেরেছিলাম আমার এলকে ব্লগে, যে ফেসবুক আইডিয়াস ওটার মধ্যে। তো আমার এই পেজের মধ্যে হচ্ছে তেমন কোনো ব্লগ আমি আপলোড দেই নাই। আমি পাহাড়েই বড় হয়েছি, পাহাড়ের ছেলে। পাহাড়ের মধ্যে আমি আমার জীবনযাপন করতে চাই। আর এই জঙ্গলের জীবনযাপন অর্থাৎ পাহাড়ি লাইফস্টাইল আমার কাছে খুবই ভালো লাগে। আমি মানে গর্ববোধ করি যে আমি পাহাড়ের মতো একটা জায়গাতে হচ্ছে আমার জন্ম হয়েছে। তো সবার কাছে হচ্ছে আন্তরিক ভালোবাসা চাই। এই ভিডিওটা যারাই দেখতেছো সবাই শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করবা, আর বন্ধুদেরকে শেয়ার করার মাধ্যমে জানিয়ে দিবা আর কি, মানে আমি আমার কতটুকু জীবনযাপন করতেছি, কেমন কাটতেছি আমার এই সময়টুকু। আজকে বিশেষ করে ঈদ উল ফিতরের দিন। আজকে আনন্দটা তেমন একটা নাই। ছোটোবেলায় ঈদের আনন্দ তো ছোটোবেলায় হয়ে থাকে, ঠিক আছে? ছোটোবেলায় যে একটা আনন্দ পাইতাম, ওই আনন্দটা এখন আর নাই। তারপর আমার কাছে ভালোই লাগে, আমি ওই ছোট জগতে এখনো রয়ে গেছি। তো আমাদের পাহাড়ের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখন যে একটা সময়, এখন মাঝে মাঝে বৃষ্টি হবে। আজকে ঈদের দিন সকালেও বৃষ্টি হয়েছে। তো গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, কণা বৃষ্টির চেয়ে একটু বেশি ছিল। তো আমাদের পাহাড়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই টাইমে হচ্ছে কিছু কিছু গাছের পাতা পড়ে গিয়ে হচ্ছে নতুন পাতা গজাইতেছে। যেমন আমার এই যে সামনে একটা গাছ আছে, এটাকে বলে চামল গাছ। এটার পাতা সবগুলো পড়ে গেছে, ঠিক আছে? আর এখন নতুন পাতা গজাবে। তো যে গাছের পাতা হচ্ছে গজিয়ে আবার উঠে, মানে পড়ে গিয়ে আবার গজায়, সেটাকে বলে চিরহরিৎ বৃক্ষ। তো আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আমাদের এলাকাতে হচ্ছে অনেকে গরু চড়ায়। এই যে আমার আশেপাশেও গরু আছে। পাহাড়ে যারা থাকি আমরা, যে বা যারা থাকি হচ্ছে আমরা সবসময় হচ্ছে গরু চড়াই। আর গরুগুলো এখানে প্রচুর পরিমাণে ঘাস পায়। প্রচুর পাহাড়ে হচ্ছে আমাদের অনেকগুলো ঘাস জন্মে। আর যে ঘাসগুলোতে হচ্ছে প্রাকৃতিকভাবে জন্ম নেয়, এগুলোতে কোনো সার বা কীটনাশক কোনো কিছুই আমরা প্রয়োগ করি না। তো ভালো লাগে, কারণ এখানে শুধু যে পশুপালনের সুবিধা এমনটাও না, আমরা মানুষের বসবাসের জন্য অনেকটা হচ্ছে উপযোগী। এখানে পাহাড়ি অনেক শাকসবজি পাওয়া যায়। তারপর হচ্ছে শহরের মতো এখানে গ্যাস খরচ করে হচ্ছে রান্না করতে হয় না। এখানে প্রাকৃতিক অনেক শুকনো কাঠের লাকড়ি পাওয়া যায়। হ্যাঁ, সব কিছু সুবিধা। শাকসবজি তো আছে, ফলমূল অনেক কিছু পাওয়া যায়। তো আমি হাঁটতেছি আর দেখাইতেছি। আমার পিছনে একটা ঘর দেখতেছো, ওইটা আমার এক আঙ্কেলের। তো এখানে নিজেকে হচ্ছে অনেক ধন্য মনে করি, যেরকম একটা জঙ্গলে পাহাড়ে হচ্ছে আমি বড় হয়েছি। ভালো লাগে। অনেকে হচ্ছে ওইটা ভিন্ন দিকে নিয়ে যেতে পারো, বা ভিন্ন মতে হচ্ছে অনেকেই ভিন্ন মাইন্ডে নিতে পারো। তো আমার কিচ্ছু করার নেই, আমি আমার মতো করে হচ্ছে ব্লগটা তুলে ধরলাম। তো তোমরা সবাই হচ্ছে আমার এলাকাতে আসবা। আমার এই এলাকাটা হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য যেটাকে বলে। তো ওই এলাকাতে হচ্ছে প্রচুর মানে জনগণ আছে, প্রচুর মানুষ আছে, জনাকীর্ণ। কিন্তু আমরা যে পাহাড়ে থাকি, ওই পাহাড়ে হচ্ছে মানুষ খুবই কম। বিশেষ করে উপজাতিরা আছে, কিছু কিছু বাঙালি আছে মাঝে মাঝে। আর বস্তি হচ্ছে অনেক ভিতরে, অনেক মানে দূরে বস্তি, ওইদিকে হচ্ছে বাঙালি বেশিরভাগ থাকে। আর আমাদের এখানে রাস্তাঘাট বেশি একটা ভালো না। আমাদের এখানে রাস্তাঘাট কাঁচা। এখান থেকে হচ্ছে হেঁটে হেঁটে অনেক দূরে হচ্ছে গাড়ির সিএনজি স্ট্যান্ডে যেতে হয়। তারপরে হচ্ছে ওইখান থেকে হচ্ছে গাড়িতে যেতে হয়, ঠিক আছে? তো প্রায় আমাদের এখান থেকে সিএনজি স্ট্যান্ড হাঁটতে হাঁটতে 40 মিনিট সময় লাগে হেঁটে গেলে। অনেকে বাইসাইকেলে করে যায়।
তো আমাদের এখান থেকে উপজেলা সদর প্রায় 1 ঘন্টার দূরত্ব, সরি 1 ঘন্টা না, সিএনজিতে গেলে 1.5 ঘন্টা লাগে আমাদের পাড়া থেকে আর কি। তো সবাই ভালো থাকবা, ভিডিওটা শেয়ার করে দিবা। দেখা হবে নেক্সট ব্লগে। আর লাইক কমেন্ট করবা, জানিয়ে দিবা কেমন হয়েছে ব্লগটা।